গাইস, আবারও তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি আর আমার ফ্যামিলি বেরিয়ে গেছি ইসলামপুর থেকে, মানে আমাদের বাড়ি থেকে শিবনগরের উদ্দেশ্যে। শিবনগরে যেহেতু আমাদের এখানে একটা বাড়ি বানানো আছে, সেই বাড়িতে আমরা যাচ্ছি। আর এটা হলো হাইওয়ে, আর এখন টাইম হলো 8:30। দেখো, একদম নির্ঝুম। আগে আমরা ছোট থাকতে দেখতাম দুর্গাপুজো 1 মাস আগে লেগে যেত, বোম ফাটানো, এই করা ওই করা, বন্দুক কেনা। আর এখন দেখতে দেখতে দুর্গাপুজো চলে গেল। লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজায় কোনো আমার এখন পর্যন্ত তো মনে হয় কোনো কানে বোমের আওয়াজ পর্যন্তও আসেনি। আর কি বলবো তোমাদের, আমি আমার কথা বলছি। আমি ছোট থাকতে আমি আমার বন্ধুবান্ধব আমরা অনেক মজা করছি, কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা সেই মজাটা দেখতে পায় না। কেন? কোনো কিছুই তো সব শেষ। কিছু কিছু সময় এমন কিছু ভাবি যে আগে আমরা যখন ছোট থাকতাম, খেলাধুলা, দিন রাত পড়ে থাকতাম মাঠে, সেই দিনটা যদি আবার দ্বিতীয়বার আসতো কতটা মজা হতো। কিন্তু কথায় আছে না, দিন চলে গেলে দিন ফেরত আসে না। তো সেটাই হলো কথা। আর এখনকার বাচ্চা, আমরা যেমন সারাদিন মাঠে পড়ে থাকতাম, এখনকার ছেলেপেলে মোবাইল, মোবাইল ছাড়া কিছু বোঝে না। মোবাইলে গেম খেলবে, মোবাইলে ইউটিউবে ভিডিও দেখবে, আর কি। আর ফাইনালি আমি চলে আসলাম শিবনগরের দিকে। শিবনগর থেকে যেমন আমরা ডান দিকে যাচ্ছি এখন। চলো, এই জায়গাটা হলো, টোটালটা হলো গ্রাম, একদম গ্রাম সাইড যাকে বলে। তো আমরা এই জায়গাটা এখন তো চলো ঠিক আছে, কিন্তু রাত্রে যত রাত হবে একটা নির্ঝুম। এই জায়গাটা এত রাত জঙ্গল গাছপালা দিয়ে ভরে আছে যে কেউ যদি একা আসে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাবে। যেমন আমি তো প্রচণ্ড ভয় পাই, আমার কথা বলছি। দেখো, তোমরা তোমরা দেখতেই পারবে আমি যে কথাটা বললাম সেটা সত্যি কি মিথ্যা। দেখো, নির্ঝুম এলাকা। এখানে যেমন রাত্রি 10টার আগেও, 9টা সাড়ে 9টার দিকে সবাই শুয়ে পড়ে, খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়ে এই জায়গাটায়। দেখো, এই জায়গাটা কিন্তু বাড়িঘর অতটাও বেশি নেই, কম বাড়ি। যত ভিতরে যাচ্ছি তত একটা আতঙ্কিত মনে হয় যে কি বলবো তোমাদের, একটা মনের ভিতরে কেমন যেন হয়ে যায়। দেখো, এই জায়গাটা যেমন রাতের আলোতে, মানে রাতের অন্ধকারে যতটা ভয়ানক দেখতেছো না, দিনের বেলা আসবা এতটা সুন্দর লাগবে জায়গাটা। গাছপালা দিয়ে ভরে আছে, দুই পাশে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, আরও নানান ধরনের ক্ষেত আছে। এতটা সুন্দর ভিউ আসে, কি বলবো তোমাদের। রাতের অন্ধকারে, মানে কি বলবো, একা যদি যাও কেউ এতটা ভয় পাবে যে কি বলবো তোমাদের। আর দিনের আলোতে এখানে আসলে শান্তি। যেমন আমরা মনে করি কি, এটা সত্যি বাস্তব কথা, শহর থেকে যদি যে গ্রামে আসে না, গ্রামে শান্তি যেটা আছে না, সেই শান্তি, প্রকৃতি, সেই প্রকৃতিটা এতটাই সুন্দর লাগে যে তোমাদের কি বলবো। তোমরা অবশ্যই আসছো আমি জানি, কিন্তু তারপর যারা যারা আসোনি, একবার গ্রামে এসে ঘুরে দেখবে। এখানে এতটা শান্তি, পরিমাণের শান্তি যে কি বলবো তোমাদের। তো আমাদের এখানে যে ব্রিজটা, সেই ব্রিজটা পার করলাম, তিস্তা ব্রিজ। এবার আমরা বাদিকে যাচ্ছি। এই গ্রামে একটাই হলো মন্দির, এই যে বাদিকে হলো মন্দির আর ডান দিকে হলো পুরো মাঠ। দেখো, আর সামনে একটা ভয়ানক বট গাছ, এতটাই বড় যে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো আমার ভাই যেহেতু ড্রাইভ করতেছে, দেখো। তো আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছে। চলো তোমাদের বাড়ির ভিতরটা দেখাই। দেখো, বাড়িটা দেখো। আর তার সাথে সাথে একটা একটা জিনিস দেখতে পেলাম,
সেই জিনিসটা দেখে আমার নিজেরই ভয় লেগে গেছে। দেখো এই জিনিসটা, এটা তোমরা কি বলতে পারবে এটা কি? এই জিনিসটা কি? আমরা তো বলি এটাকে ক্যারা, তোমরা কি বলো? কমেন্ট করো, কমেন্টে জানো তোমরা কি বলো। তার সাথে সাথেই লক্ষ্মী পূজা যে হয়েছে, চলো তোমাদের দেখাই। সিঁড়ি দিয়ে যেহেতু উঠতেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা জিনিস চোখে পড়লো, এই পায়ের ছাপ। এটা হলো লক্ষ্মী মায়ের পায়ের ছাপ। এত সুন্দর আলতা দিয়ে আঁকানো হয়েছে, কি বলবো তোমাদের। আর মন্দিরটা দেখো, খুবই সুন্দর। লক্ষ্মী ঠাকুরকে দেখো, জয় মা লক্ষ্মী। যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই বাই অল ফ্রেন্ডস।